বুধবার নকশালবাড়ি হাতিঘিসায় আদিবাসী যুবকের খুনের পর ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ির মেয়রকে সঙ্গত দিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন মৃতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান শিলিগুড়ির মেয়র। ভাঙচুর হয়ে যাওয়া এলাকা পরিদর্শন করে গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঘটনাস্থলে যান তিনি। 20টি বাড়ি ভেঙেছে ও 3টি বাড়ি আগুন ধরানোর ঘটনা ঘটেছে। সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, পুলিশ কাজ করছে, পিকেটিং রয়েছে এলাকায়। গৌতম দেবকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। इतना बड़ा घटना होने के बाद वो लोग बोल रहे हैं हम लोग नहीं देखा, कुछ नहीं किया। इवन इतना तक मार के उधर पड़ा है, लेकिन वो लोग कोई हॉस्पिटल लेके भी नहीं गया। हम लोग चाहते थे कि वो लोग हॉस्पिटल लेके जाए, साथ में रहे। वो लोग गाँव वाला साथ भी नहीं दिया हम लोग। और रात को हम लोग ने पूछने के लिए गया सब लोग, फिर भी कुछ नहीं बोला। वो लोग को तो रहना चाहिए। इवन वो लोग क्या किया, घर द्वार बंद करके चला गया घर गाँव से। इसीलिए हमारा आदिवासी भाई लोग गुस्सा होकर थोड़ा गया, क्यों ये लोग साथ नहीं देगा। जब हमारे एरिया में कुछ होने से हम सभी को साथ देते हैं, सभी को मिला के चलते हैं। तो इसीलिए वो लोग ना साथ दिया ना कुछ नहीं, इसीलिए जाके थोड़ा तोड़फोड़ किया। अभी वो लोग हम लोग के ऊपर ब्लेम लगा रहे हैं। एक तो हम लोग का आदमी का जान को चला गया, मर गया आदमी, उसको तो नहीं ला पाएंगे ना वो लोग। लेकिन ब्लेम लगा रहे हैं कि हम लोग गाँव में जाके सोना गोना चोरी किया, वो किया। हम लोग तो चोरी कर रहे हैं या डकैत कर रहे तो नहीं किया। इवन हमें अभी तक सुन रहे हैं कि जिस घर को मारा तोड़ा नहीं, खुद से तोड़ के बोल रहा है कि हम सब तोड़ दिया, सब ले गया बोल के ऐसा कर रहे हैं। अभी देखिए, जो रास्ता को हम लोगों ने सोचा कि हमारे बाल बच्चा लोग जाएंगे उधर पढ़ेंगे लिखेंगे बोल के, अभी वो रास्ता को भी वो लोग इतना खराब कर दिया, सब धीरे धीरे रास्ता को भी छोटा कर दिया। বুধবার নকশালবাড়ি হাতিঘিসায় আদিবাসী যুবকের খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ির মেয়রকে সঙ্গত দিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন মৃতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান শিলিগুড়ির মেয়র এবং ভাঙচুর হয়ে যাওয়া এলাকাও পরিদর্শন করেন গৌতম দেব এবং তিনি এলাকা পরিদর্শন করে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন 20টি বাড়ি ভাঙা হয়েছে ও 3টে বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছিল এবং তিনি সব ধরনের সহযোগিতার কথা বলেছেন। পুলিশ কাজ করছে এবং পিকেটিং রয়েছে এলাকায় বলেও জানিয়েছেন গৌতম দেব। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি ঋষি চ্যাটার্জি। ঋষি, আদিবাসী যুবকের খুনের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করলেন আজকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিস্তারিত জানাও, তিনি পরিবারের সঙ্গে দেখা করলেন এবং কি কি বললেন তিনি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, কালকে যে নকশালবাড়ি হাতিঘিসা উত্তপ্ত হয়ে উঠেছিল এক আদিবাসী যুবককে খুনের ঘটনায়, যেখানে বাইক পার্কিং নিয়ে কিন্তু দুজনের মধ্যে ঝামেলা হয় রাধা রায়ের সাথে। তখনই কিন্তু তাকে বেধড়ক মারধর করে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নকশালবাড়ি হাসপাতাল, তারপরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গতকাল সকাল থেকেই কিন্তু এশিয়ান হাইওয়ে 2 জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এবং দীর্ঘক্ষণ সেই অবরোধ চলার পরেই অন্যদিকে যে রাধা রায়, যার সাথে বচসা শুরু হয়েছিল, তার বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা এবং বেশ কিছু বাড়ি ভাঙচুর করে। এরপরে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তে আজ সকালে কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ ও সভাধিপতি অরুণ ঘোষ মিলে সকলে কিন্তু যে মারা গিয়েছে তার বাড়িতে তাদের পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িতেও পরিদর্শন করেন। সরকারের তরফ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে বলে গৌতম দেব জানিয়েছেন। ধন্যবাদ
ঋষি, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল হলো হাতিঘিসা এলাকা। পাল্টা বাড়ি ভাঙচুর হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সুনীল নাগাচিয়া নামে 39 বছরের এক যুবক হাতিঘিসার মঙ্গলবার মেয়েকে নিয়ে তিনি গাড়িতে যাচ্ছিলেন, অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। এরপরেই জনাপাচেক যুবক সুনীলকে গাড়ি থেকে টেনে নামিয়ে তার মেয়ের সামনেই বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। অভিযোগ যে ঘটনার পর সুধীরকে এলাকা থেকে তুলে নিয়ে যায়। এরপর বুধবার ভোরে এলাকা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় রেল লাইনের পাশ থেকে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু উত্তাল হয়েছে নকশালবাড়ি।